বান্দা তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, শান্তিদাতাকে, শান্তিদাতাকে। রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে, মাছের পেটে, মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। এবার বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নেই। আল্লাহ আমার জমিন আছে, আল্লাহ থাকার ঘরও আছে, কিন্তু শান্তি নাই। আল্লাহ বহুত আছে, আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগ্রে ইবা আছে। আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায়। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানা। আল্লাহ আমি মাসে 2বার আমেরিকা যাই। আশা করি বুঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছে। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে। বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল। 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই। আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব, আখিরাতেও নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম। এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর। আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর। ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর। তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাইয়া। কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাছে হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই। স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে। বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব।
এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? ওযু বানাইলে সওয়াব, আরেকটু জোরে। রুকু সিজদা করলে সওয়াব, রমজানে রোজা রাখলে সওয়াব, সেহরি খাইলে সওয়াব, ইফতার করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, তারাবি পড়লে সওয়াব, জানাজা পড়লে সওয়াব, ঈদের নামাজ পড়লে সওয়াব। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে। জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো দুই জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালীন সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম জোরে বলেন, সাজেশনের নাম এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন ওযু করেছো এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো দুনিয়াও আছে, যার যত শক্তি আছে এটার মধ্যে ফরকাল, এটার মধ্যে ফরকাল, আবার দুনিয়ারও দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন বাইরে যাই মারামারি করবে সুযোগ। করিবে সুযোগ, সেটিং করিবে সুযোগ। বুঝিলে বুঝফতারি, মানিলে পার বরাবর, না মানিলে কের বরাবর। বুদ্ধিমানক কলে মানিল সহ্য নগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো
দরুদ সালাম নবীর দরুদ সালাম নবীর দরুদ সালাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দিবেন কে? কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ে রে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব? আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না, অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যায়, সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম, দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায়। বুঝতে পারি না, আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতো জিতি গে। সালাক না গাদা? আমি গাদা, আমার মতো গাদা কে গেছে? হাত তুলেন, তুলেন তুলেন তুলেন। বোঝো না জীবান নো তুলিবে সাইও জান্নাতি বে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। কেন হাসে জানেন? এই কথাটাকে অন্যভাবে নিয়েন না, আমি আমার সমালোচনা করছি, আপনি আপনার সমালোচনা করেন। কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন
আপনার চোখের সামনে চলে আসবে, মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে, নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেছে নি, তারপরে পরের চিন্তা করব। কু আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম, যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুক। আমিন। আর হানিন বয়রো ইভানলা রিকের আওয়াজে নয়। আপনারা একটু চুপ থাকেন, আপনারা একবার বলেন তো মারহাবা, আর একটু জোরে, এবার আপনারা একটু বলেন তো, এবার দুটোটা চুপ, মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো, এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা জিন্দা নবী, মারহাবা নূরের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা হায়াতুন নবী, মারহাবা আমার নবী, মারহাবা সবার নবী, মারহাবা হাবিবি নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা মারহাবা। রোজার ভিতর দুই জগত আছে, আছে নামাজের ভিতরে আছে, আছে ইসলামে যাকাত আছে, আছে। আজকে একটা কথা মনে রাখবেন, যাকাত যেভাবে আল্লাহ এবং রসুল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো, আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায় যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টিয়া, এগুলো কোনো ব্যাপার, মাসে 300 টিয়া, তো এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত, এটা তো ব্যাপার না, লাগার পরে 100 টাকা দিতেও ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ। কেন? যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে। যাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও। বলি একবার মারহাবা, আরো জোরে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত আছে। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, একটু বড় করে নামাজ পড়লে অশান্তি না শান্তি, নামাজ পড়লে সম্মান না অসম্মান। আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখুন ইসলাম। এখানে যদি কারো মোবাইল হারায় যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এই খবরদার, হারা হদ্দ তুই চোর, 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চায়, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন, দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে, এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার নাই, এটা আমার তো কিছু করার নেই। কিছু কথা বলে না কেন?
কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরা অঙ্কটা মিলাচ্ছি, পুরা অঙ্কটা মিলাচ্ছি। শান্তি দরকার আমাদের, আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ানোর জন্য, পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে শান্তি দরকার আমাদের। ভাই একটু একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? আল্লাহ। দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। নো বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে, ক্লাসও আছে, স্কুলও আছে, বইও আছে, ছাত্রকল বাইরে টং 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 টং। এবার শিক্ষক দোষ, তাহলে বইও দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারার এ তো মাশাআল্লাহ, আর কেন জোর দোষিয়ান হারার নিজের টাঙ্গন নিজে কি মারি দিও ভাই। ও সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতা হ, নিজের টাঙ্গন যারা নিজেরা কি মারি দি। আবার আরাও বলা চালাক, আরা কি গাদা ইকের গুণ হর ইগিনে বেরে না হত হত জোরা আরা আমেরিকা তো এসে দিছি বলতে গাদা হইতেন না। তো আরা কি গাদা, এ জোর হন আরা কি গাদা। আর গাদায় হনদিন অন্যের বিচার করিন না পারে, কোনো সমস্যা না। ওয়া বোতরাই তুই কি ওনারা বিরক্ত হইতে লাগেন? হ্যাঁ একখান হিসাব বালা বুঝি কি হত্যারনি নিজে বাঁচিলে বাফন না। এন্ড বহুত বাফকল আছে, ইতারা সিন্দলে আইন হয় আর ফকল হক, ঠিক না? বহুত জামাইকল আছে আইন হয় আর বউ হক, বহুত ফুয়া মাই আছে আইন হয় আর মা বাবা হক। নিজের জাতের জাতটা নেই, কেরা গাটটা নেই, হদ্দানোর বা সিটিং গে বাসাত তারা কেন ইল্লে গাদা হইলাম। ও ভাই নিজের বালাও নবুঝিলাম, বউর বালা নবুঝিলাম, ফুয়ার বালা নবুঝিলাম, মাইয়ের বালা নবুঝিলাম, নিজের দুনিয়ার বালাও নবুঝিলাম, খবরের বালাও নবুঝিলাম, আখিরাতের বালাও নবুঝিলাম। আবার আইন একটা কিছু তার নাম গাদা রাখবো আসা হন্ডে। আমি কি বুঝাতে পারলাম না? এনে বিয়ে শাদিও না, বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচে আছে বাবা অনার মাইয়ে নাচে দে বিয়ে কি আজীবন হবো না, জীবন থাকবার না বিয়ে একখানা না নাচি না তো না নাচবো। ইয়ার টেলি টেলি নিজের বাপে যে মাই ফুয়ারে কেড়া ফুডিব বলিয়ে বাপে হলদ করে একটু বুঝছো, যে মাই ফুয়া কেড়া ফুডিব বলিয়ে বাপে ডরে অবুক না আন মাই আটটু নু আয় হলদ লইম দে হাল ফারাবের সময় নিজে হলদ বই দেখে দিলে করি মাইয়েরে দড়ি হল যে টুরাতে মাইয়েইবে অমাজি তুই হাইতই পড়ি যাইস আর মাইয়েরে না ফালাইস আজি বাফিবে স্টাইল করতে যাই রে মাই ভিবে জান নামার ঠেলি দে বুঝিন না পারে। এবার হ চালাক গাদা আই আবার ইকের ভাই দিকের কি না ভাই
এরা কি গাদা। আর বইনে জামাইরে বিয়ার গু উত্তু দিত তো কিয়া আয় তোমার ভালোবাসে দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তুমি বিয়ে গরম তো দূরের হতা স্বপ্ন তো যদি দেহ তুই বিয়ে করছু এ বিয়ে তকল না মাতার দোষ হয় ও বিয়ে তকল মাইতু আ বিয়ে তকল চুপ করে দাও আর বইনে আর বাই রেন ভালোবাসে দে আর বেগদিনুর বাগ দিতে জুম জামাইয়ের বাগ দিতে ন হয় না ডায়লগ কি মারে না বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি ও আমার ডার্লিং জামাই তোমার দুনিয়া সারিত তারি মা বাবা সারি দিতে জুমবে আছে না ও আর বউ তোমার মা বাপ সারি দিতে জুম আছে না বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করুক আরো সম্মান দাও কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনর বালা রায় বুধ ভাই মানুষের জলি হিংসে করলে অনর জ্বলা অনর জ্বলা বাড়ি যে বুধ একখানে বুঝিবেন আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউন চাই বইন মিলেন না সন চাই মিলিলে লবেন দারি নমিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লবেন দারি আর বইনে আর বাই রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হনুমাই ঘর মিকে যদি হোনা চোখও চাই চশমার ফাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না আর বনে হদ্দা তোমার চোকার আর ইন হইবের অধিকার আছে বউ না হয় হন হইব বউ হদ্দে ও জামাই তোমার চোকার তোমার আতিয়ে নার তোমার টাঙিয়ে নার তোমার মনিয়ে নার তোমার ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোমার ভালোবাসি দি তোয়াল্লা মা সারিতে জুম তোয়াল্লা বাপ সারিতে জুম তোয়াল্লা বড় বাড়ি সারিতে জুম তোয়াল্লা জায়গা সারিতে জুম তোয়াল্লা ফরালা সারিতে জুম শুধু তোমার ফাই বেল্লাই তোমার মুখত আসি যাই বেল্লাই এন কি নিজুর জান বাজি রাহি ফেরত বাই চলতে জুম শুধু তোমার খুশি রে বেল্লাই আর বনিবে নু বুঝিয়ে রে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরিয়ে রে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দিয়ে ফষ্টম মিদ্দি এবার আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত দার বাইরে বুঝেন ন পারি আল্লাহর হতান বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মিদ্দি জামাই ধরা হাইবো না মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইবো না ভালোবাসিলাম হই আয় আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাতো না তাহলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয় ও ভাই অনে যদি অনার বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন ও আল্লাহ আর বউরে লই রাই দুনিয়া থাকতুম দেন আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই ই বলতে আসল ভালোবাসা ঠিক আছে না বাজি এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে যদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই এখন টিয়াউন গলি গড়তাই এর বাজার হবো না নইব বাজার হইলে ফোয়া মাইয়া হাইবো না নবো এবার আর ভাইয়া হদ দবু কাই তার বউরে ভালোবাসি আই তার ফোয়া মাইয়ের ভালোবাসি ইতার হারাম হাবাই নাই জাহান্নামত কেন দিম আই জাহান্নামত কেন দিম মনিয়ত মিদ্দি ভালোবাসার কারণে দজ্জাতে ঢুকি 2 নম্বরে টিয়া ন লয় সুদ বন্ধগি ঘুষ বন্ধগি সুবহান ইবেন নাম ভালোবাসা আই লাভ ইউ টু হইলে আর হতা বুঝো না আজি হষ্টবাদ্য বুঝির অদুজরি এন তো না আর হইতে লাগগুন ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন ইলো তো হইতে পারে আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে কেন আমার বোন বলবে আমার কোনো কারণে আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায় আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউ আটকায় না যায় হাসরের ময়দানে এটাই হবে আসল ভালোবাসা সুবহানাল্লাহ এবার বউকে অনেকে বলবে বান্ধবীরা পর্দা করিস না
2024 সাল, মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো, একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে, আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে। আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত, একজন আরেকজনের ইজ্জত, শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। এটার নাম ভালোবাসা। আমি বুঝাতে পারি নাই মনে হয় কথাটা, কষ্ট হয়েছে আপনাদের। এবার আমার বাবা যদি আমার ভাই যদি আমার সন্তানকে, ওনার মেয়েকে যদি ভালোবাসে সত্যি, আমার বোনকেও যদি কেউ বলে একখানা নাচছো নাকি দে, বাবু আয় নাচিয়ে না বাপরে জাহান্নামে দিন দে, সম্ভব না। এটার নাম ভালোবাসা। যারা যারা এতটুক কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই, আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে, অতীতের কোনো কথা, শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, শান্তিদাতাকে, শান্তিদাতাকে। রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে। কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রেখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকে আসতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নেই। আল্লাহ আমার জমিন আছে, বলেন না আগা হইতাম এই এলাকার লোক নুমিলের ফানলার হতাইন। আল্লাহ থাকার ঘরও আছে কিন্তু আল্লাহ বহুত আছে। আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগ্গরে ইবা আছে, আমি বোম মারি দিম দা বাসিবে ছোট হইলে আর কেন জোর অহম করিব শান্তি। আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায়। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানার মতো। আল্লাহ আমি মাসে 2বার আমেরিকা যাই। আশা করি বুঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে, প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব। কেন সুন্দর করে বইলে কষ্ট হচ্ছে না? কেন বই সুন্দর করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো আসিবে কি সুন্দর সস, মাশাআল্লাহ। ওয়াহ সভাপতি বই। কারো যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন, সমস্যা না, আমি কাউকে বাধা দিই না, যেতে পারবেন। কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায়, সেটা আমার না সবারই হবে। কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারো
মনোযোগ নষ্ট হয়ে যাবে। বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও, জোরে বলেন কি দাও, আরো জোরে বলেন কি দাও। রব বলে যে কোন জায়গার শান্তি নিবি, দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল, 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই, আবার দুনিয়াটাও নিব না কেন, আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব আখিরাতে নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম, এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর, আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর, ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর, তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাইয়া, কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাজ হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই। স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে, বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? ওযু বানাইলে সওয়াব, আরেকটু জোরে, রুকু সিজদা করলে সওয়াব, রমজানে রোজা রাখলে সওয়াব, সেহরি খাইলে সওয়াব, ইফতার করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, তারাবি পড়লে সওয়াব, জানাজা পড়লে সওয়াব, ঈদের নামাজ পড়লে সওয়াব। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? একটু জোরে বলেন আছে না নাই? এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো 2 জগতের শান্তি দিবা, আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালের সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম, জোরে বলেন সাজেশনের নাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি, পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা, দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন ওযু করেছো, এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াব হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াব যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা
হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে। ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো দুনিয়াও যার যত শক্তি আছে। এই যে আপনারা সুবহানাল্লাহ। বান্দা, তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকে আসতে হয়। সুবহানাল্লাহ। শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন, শান্তিদাতাকে? 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 রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে, মাছের পেটে, মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরে রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দী অবস্থাও শান্তি দিতে পারে। এবার বান্দা আল্লাহকে বলতেছে, আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নেই। আল্লাহ আমার জমিন আছে, আল্লাহ থাকার ঘরও আছে, কিন্তু শান্তি না। আল্লাহ বহুত আছে, আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগ্রে ইবা আছে। আল্লাহ প্রাডু গাড়ি 2টা আছে তোমার দয়ায়। আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে, আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে। আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম, হোটেলের সেই বিছানার মতো। আল্লাহ আমি মাসে 2 বার আমেরিকা যাই। আশা করি বোঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি। আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি, শান্তি নাই। ব্র্যান্ডের কাপড় পরি, শান্তি নাই। টাকার কোনো অভাব নাই, শান্তি নাই। বাজার নিয়ে কোনো টেনশন নাই, শান্তি নাই। বাজারের বড় মাছটা আমার ঘরে আসে, শান্তি নাই। বউ আছে, শান্তি নাই। স্বামী আছে, শান্তি নাই। সন্তান আছে, শান্তি নাই। ব্যবসা আছে, শান্তি নাই। চাকরি আছে, শান্তি নাই। আল্লাহ আমাকে একটু শান্তি দাও। বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে। বান্দা এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ কি দাও? জোরে বলেন কি দাও? আরো জোরে বলেন কি দাও? রব বলে যে কোন জায়গার শান্তি নিবি? দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি, নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি? বান্দা একটু চালাকি করে বলতেছে, দুনিয়া তো 2 দিনের, পরকাল তো অনন্তকাল।
দুনিয়ার শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই। আবার দুনিয়াটাও নিব না কেন? আমার রব বানাইছে, আমি দুনিয়াও নিব, আখিরাতে নিব। রব বলে যে তাহলে একটা কাজ কর, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটা তোকে সাজেশন দিলাম, যে সাজেশনের নাম ইসলাম। এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর। আমি রবের কাছে ভিক্ষা কর, আমার কাছে তওবা কর, আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর। ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার, পালন করার চেষ্টা কর। তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কাহিনী শেষ। একটু জোরে বলতে হবে ভাইয়া। কাহিনী শেষ। রব বলে যে ইসলাম দিছি, এবার তোর কাছে হচ্ছে ফলো করা। কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই। স্বাভাবিকভাবে, একটু মনোযোগ, স্বাভাবিকভাবে এমনে এমনে হয়। 9 মাসে বাচ্চা, 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে। বাবা ছাড়া সন্তান হয় না। কিন্তু আমি রব যখন ইচ্ছা করি, বাবা ছাড়া, ঈসা আলাইহিস সালাম, বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি। তো বান্দা, তোদের টেনশন করার দরকার নাই। যার রব রহমান, যার রব রহিম, যার রব গফফার, যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার। আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর, তুই শুধু ইসলামটাকে আপন কর, তোর বাকিটা আমি দেখব। এবার বলেন, সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? নামাজ পড়লে সওয়াব আছে না নাই? ওযু বানাইলে সওয়াব, আরেকটু জোরে। রুকু সিজদা করলে সওয়াব, রমজানে রোজা রাখলে সওয়াব, সেহরি খাইলে সওয়াব, ইফতার করলে সওয়াব, নামাজ পড়লে সওয়াব, তারাবি পড়লে সওয়াব, জানাজা পড়লে সওয়াব, ঈদের নামাজ পড়লে সওয়াব। এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে। জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই? তাহলে পরকালের ফায়দাও আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো 2 জগতের শান্তি দিবা? আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে, পরকালীন সওয়াব তো পাইলাম, দুনিয়ার লাভ কি হলো? আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে। আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম, জোরে বলেন, সাজেশনের নাম। এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়। তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা, দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন ওযু করেছো, এই ওযুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে,
ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, সুবহানাল্লাহ, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তোর টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো দুনিয়াও আছে, যার যত শক্তি আছে এটার মধ্যে ফরকাল, এটার মধ্যে ফরকাল, আবার দুনিয়ার একটা জিনিস শুধু এতটুকু বলি, এই টাইমে যদি এখানে থাকেন বাইরে যাই মারামারি করবে সুযোগ করিবে সুযোগ, সেটিং করিবে সুযোগ, বুঝিলে বুঝফতারি, মানিলে পার বরাবর, না মানিলে কের বরাবর। বুদ্ধিমান কলে মানিল সহ্য নগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো দরুদ সালাম নবীর, দরুদ সালাম নবীর, দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। দিবেন কে? কয় জগতে চাই? নামাজের ভিতর দোনো জগৎ। এবার রোজার মধ্যে আপনি যখন রোজা রাখলেন, এই রোজার কারণে গুনাহ হয়েছে না সওয়াব হয়েছে? পরকালীন সওয়াব যোগ হয়েছে। এবার আপনি যে পদ্ধতিতে আল্লাহর হুকুম মেনে রোজা রেখেছেন, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার বাইরে যদি থাকেন, আমি শ্রদ্ধার সাথে বলছি বিষয়টা একটু আপনারা মনোযোগ করে রিচার্জ করার চেষ্টা করবেন। যেই পদ্ধতিতে আপনি আমি বছরে একবার রমজান মাসে 29, 30 আল্লাহ যতদিন চাই রোজা রাখি, শোবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত, খাওয়া থেকে দূরে, পানি থেকে দূরে, এটা থেকে দূরে, সেটা থেকে দূরে, উপবাস থেকে, ক্ষুধার্ত থেকে, যেই পদ্ধতিতে আপনি আমি রমজানের রোজা রাখি আল্লাহর হুকুমে, জাপানের একজন বিজ্ঞানী মানব দেহ নিয়ে গবেষণা করে দেখলেন, ওনার মতামত হচ্ছে প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য আমি বিজ্ঞানীর গবেষণা মোতাবেক 12 মাসের মধ্যে অন্তত একটা মাস খাবার কমাই দেওয়া দরকার, একটা মাস খাবার কমাই দেওয়া দরকার। সুবহানাল্লাহ। একটা মাস ক্ষুধার্ত থাকার দরকার, কারণ 11 মাস খাওয়ার পরে ওই খাবার কিছুটা বাথরুম হয়ে বের হয়েছে, কিছু তো ডাস্টবিনের মধ্যে আশেপাশে পড়ে যায়, এটাই তো স্বাভাবিক। ওই একটা মাস যদি কেউ ক্ষুধার্ত থাকে, ভিতরের পোকাগুলা ওই অবশিষ্ট খাবারগুলাকে ডাস্টবিনের পাশে যা পড়েছে সব খেয়ে খেয়ে শক্তি করে পরিষ্কার করে দিবে, নতুনভাবে তার কোষ সৃষ্টি হওয়া শুরু হবে। ওই বৈজ্ঞানিক যে পরামর্শ দিয়েছে, ইসলাম সেটাকে রোজা বলে 1450 বছর থেকে পরিচয় করায় দিয়েছে। এবার সত্যি করে বলেন, শক্তি বাড়ে না কমে কখন? খাইলে শক্তি, খাইলে শক্তি, না খাইলে শক্তি। কিন্তু রমজান মাস উল্টা হয়ে যায়, ইফতারের সময় হাইয়ারে এই উঠছো না বাড়ির, বাস্তব না বাস্তব। আর রমজানের সারাদিন না খাইয়া কাজ করে এরকম অনেক মানুষ। বুকে তৃষ্ণা লাগে না, অন্য মাসে যে পরিমাণ লাগে এখন সে পরিমাণ লাগে না।
অন্য মাসে যে খিদা লাগে এই মাসে সেটা লাগে না। রব বলে যে সেটাই তো বান্দা তোদেরকে বুঝাতে চাচ্ছি, আমি রবের হুকুম যদি মানতে পারিস, কোন রকম ধৈর্য ধরে কষ্ট করে শয়তানের মুখে লাথি মেরে মনের চাওয়ার বিপক্ষে দাঁড়িয়ে আমি আল্লাহ ওয়াদা দিলাম দুনিয়াও তোর জন্য নিয়ামত হবে, কবরও সুন্দর হবে, হাসরও পরকালের পাশ হবে, জান্নাতে তুই বান্দার জন্য ঘর হয়ে যাবে। বুদ্ধিমানরা ওইটা নেয়, আর আমাদের মতো গাদারা টুসি দুইটা মাইরা জিততে চায়। বুঝতে পারি না আমাদের মতো গাদারা কি হইউজ যে হইয়ের দুয়া মারিয়ার আইতো জিতি গে। সালাক না গাদা? আমি গাদা। আমার মতো গাদা কে গেছে? হাত তুলেন 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 তুলেন। বোঝো না জীবান নো তুলিবে সাইও জান্নাতি বে বাংলার। আমরা সবাই কি জোরে বলেন? আমরা সবাই কি? মাঝে মধ্যে রাস্তার কুকুর আমাদেরকে দেখলে হাসে। কেন হাসে জানেন? এই কথাটাকে অন্যভাবে নিয়েন না। আমি আমার সমালোচনা করছি, আপনি আপনার সমালোচনা করেন। কারণ অন্যের দোষ ধরা সহজ, নিজের দোষ খোঁজা বড় কঠিন। সেজন্য আমি একটা কথা মেনে চলার চেষ্টা করি, রব আমাকে যতটুকু তৌফিক দেয়। অন্যের দিকে তাকানোর সময় দূরবীন ব্যবহার না করে আয়না ব্যবহার করাটা বেশি উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ আপনি যখন দূরবীন ব্যবহার করবেন তখন তার সবকিছু আপনার নজরে আসবে। কিন্তু আপনি যদি চালাকি করে আয়নাটা ব্যবহার করতে পারেন, আপনার চেহারা আপনার চোখের সামনে, আপনার অতীত আপনার চোখের সামনে, কখন কি গুনাহ করছেন আপনার চোখের সামনে চলে আসবে। মনটা নরম হবে, আপনার আর অহংকার করার ইচ্ছাও জাগবে না, কারো পিছনে হিংসা করে ক্ষতি করার ইচ্ছাও জাগবে না। তখন বারবার মন বলবে নিজে বাঁচলেই তো বাপের নাম, নিজে বাঁচলেই তো বাপের নাম, আগে নিজে বেছে নি তারপরে পরের চিন্তা করব। কুম আনফুসাকুম আয়াতের আমলটাও হয়ে যাবে, অন্যের দোষ ধরাও বন্ধ হয়ে যাবে, হিংসাও বন্ধ হয়ে যাবে, আপনার কারণে সমাজটাও শান্তির হয়ে যাবে। সেজন্য দূরবীন নয়, আয়নার ব্যবহার করাটাই উত্তম যদি সামনের দিকে তাকাইতে ইচ্ছা। আল্লাহ আমাদের সবাইকে একটু আমল করার তৌফিক দান করুক। আমিন। আর হানিন বয়রও ইভানলা রিকের আওয়াজ হবে নয়। আপনারা একটু চুপ থাকেন, আপনারা একবার বলেন তো মারহাবা। আর একটু জোরে, এবার আপনারা একটু বলেন তো। এবার দুটোটা জুসম মাঝখানে যারা আছেন তারা একবার বলেন তো। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। মারহাবা মারহাবা দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা 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 দয়াল নবী, মারহাবা 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 প্রাণের নবী, মারহাবা জিন্দা নবী, মারহাবা নূরের নবী, মারহাবা প্রাণের নবী, মারহাবা হায়াতুন নবী, মারহাবা আমার নবী, মারহাবা সবার নবী, মারহাবা হাবিবি নবী, মারহাবা 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 নবীজি আমার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার, মাফ করে দাও ও হে আল্লাহ উম্মত গুনাহগার। নবীর উম্মত যারা আছেন তারা একবার বলেন মারহাবা মারহাবা। রোজার ভিতর দুই জগত আছে, আছে নামাজের ভিতরে আছে, আছে ইসলামে যাকাত আছে, আছে। আজকে একটা কথা মনে রাখবেন, যাকাত যেভাবে আল্লাহ এবং রাসূল বলেছেন সেটা যদি বরাবর নিয়মে সারা বিশ্বে আদায় করা হতো, আজকে কারো সুদের সাথে লাগার প্রয়োজন হতো না, কোনো ব্যক্তিকে সুদের সাথে লাগার প্রয়োজন হতো না। আর সুদের সাথে লাগার একটা ব্যাড সাইড কি জানেন? পরকাল তো যায় যায়, দুনিয়াও। সুদের বিষয়টা অনেকে হয়তো আমার সাথে একমত হবেন, সুদের সাথে লাগার আগে কথা শুনে মনে হয় সপ্তাহে 100 টিয়া, এগুলো কোনো ব্যাপার, মাসে 300 টিয়া, তো এগুলো তো আমার হাতের ময়লা। যারা লাগেছে লাগার আগে এরকম মনে হয়েছে যে সুদে মাসে সপ্তাহে এত, এটা তো ব্যাপার না, লাগার পরে 100 টাকা দিত ডাক ফাইটে গেছে এরকম অনেক মানুষ। কেন? যে 100 টাকা আপনার কাছে চোখেও লাগে নাই, রবের সাথে যুদ্ধ করেছেন সুদ নিয়ে, তখন ওই 100 টাকাটাই আপনার কাছে 1000 টাকার চাইতে ভারী হয়ে গেছে রহমত উঠে যাওয়ার কারণে।
যাকাত যদি বরাবর হয়, পরকালও থাকবে, দুনিয়াও থাকবে, পরকালও থাকবে, দুনিয়াও। বলি একবার মারহাবা, আরো জোরে। ইসলামের প্রত্যেকটা কিছুর মধ্যে দুনিয়াও আছে, আখিরাত। বলি সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো? এবার আমরা সবাই জানি কি চাই, একটু বড় করে জীবনকে। নামাজ পড়লে অশান্তি না শান্তি? নামাজ পড়লে সম্মান না অসম্মান? আপনি 40টা দিন 50টা দিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়েন, 60 দিনের দিন মানুষ, এলাকার মানুষ আপনাকে দেখুন ইসলাম। এখানে যদি কারো মোবাইল হারায় যায়, কেউ যদি আপনাকে সন্দেহ করে, আপনার পক্ষে এলাকার মানুষে কথা বলবে, এই খবরদার, হারা হদ্দ তুই চোর। 5 ওয়াক্ত নামাজ পড়ে দে মানুষ। তাহলে সম্মান সবাই চায়, সাপোর্টার সবাই চাই। ইসলাম এমন একটা কন্ডিশন, নিয়ম, আপনি যদি এখানে আপন করে নিতে পারেন, আপনি পরকালীন ইজ্জত পাবেন। দুনিয়ার ইজ্জতও রব আপনার জন্য বরাদ্দ করে দিবে। তাহলে ইসলামের ভিতরে পরকালও আছে, দুনিয়াও আছে। এই কথাটা মনে থাকবে ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এবার পালন কে করবে? যার দরকার। কার দরকার? কি দরকার? যার শান্তি দরকার, সেই ইসলাম পালন করবে। আর যদি আপনি বলেন যে আমি পালন করব না, তাহলে আপনার শান্তির দরকার না, এটা আমার তো কিছু করার নেই। কিছু কথা বলে না কেন? কারো যদি শান্তির দরকার না হয়, আগুনে জাপ দেওয়ার ইচ্ছে হয়, তাহলে তো আপনার আমার কিছু করার। কারণ সব সময় মনে রাখবেন, কাউকে বাধ্য করে কিছু করানো যায় না। আপনি শুধু পরামর্শ দিতে পারবেন, উপদেশ দিতে পারবেন। জোর করে যদি কাউকে নামাজ পড়ান, ওই নামাজও রবের দরবারে কবুল হবে। কারণ রব বলে যে বেতের বয়ে নয়, বাবার বয়ে নয়, স্বামীর বয়ে নয়, মার বয়ে নয়, আমি রবের মোহাব্বতের বয়ে তুই নামাজে দাঁড়া, ওইটাই আমি রবের কাছে প্রিয়। ইসলাম হচ্ছে এত সুন্দর। এবার আমি পুরা অঙ্কটা মিলাচ্ছি, শান্তি দরকার আমাদের। আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমাদেরকে একটা সাজেশন দিলেন, সাজেশনের নাম ইসলাম। সাজেশনের নাম ইসলাম। ওই ইসলামের ভিতরে একটা কিতাবের নাম কোরআন। কিতাবের নাম শান্তি দরকার আমাদের, আল্লাহ দিলেন কোরআন। তো কোরআন পড়ার জন্য তো আমরা আছি, ছাত্ররা আছি। তো কোরআন পড়ানোর জন্য একটা টিচারের দরকার আছে না? ওই শিক্ষক হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে শান্তি দরকার আমাদের। ভাই একটু মনোযোগ। শান্তি দরকার আমাদের, ইজ্জত দরকার আমাদের, প্রশান্তি দরকার আমাদের, শান্তির ঘুম দরকার আমাদের, কবরের শান্তি দরকার আমাদের, হাসরের শান্তি দরকার আমাদের, জান্নাত দরকার আমাদের। দিবেন কে? আল্লাহ। দিলেন কি? ইসলাম। ইসলামের ভিতর কোরআন আছে না নাই? ওই কোরআনকে পড়ানোর জন্য, ইসলামকে বুঝাই দেওয়ার জন্য যে শিক্ষকের দরকার, ওই শিক্ষককে আল্লাহ নিজেই পাঠিয়েছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এবার শিক্ষকও আছে, স্কুলও আছে, বইও আছে। নো বুঝে বললেন আর ভাই কলে শিক্ষকও আছে, ক্লাসও আছে, স্কুলও আছে, বইও আছে, ছাত্রকল বাইরে টং 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 টং। এবার শিক্ষকের দোষ, তাহলে বইয়ের দোষ, নলে স্কুল যে দিবে দোষ, নলে সাজেশন যে দিবে দোষ। ও দোষিয়ান হারার এ তো মাশাআল্লাহ, আর কেন জোর দোষিয়ান হারার নিজের টাইম নিজে কি মারি দিও ভাই। ও সিডিং গকলা মাইতুনি রোহিঙ্গা যারা আসো চুপ করে বইতা হ, নিজের টাইম যারা নিজেরা কি মারি দি, আবার আরাও বলা চালাক। আরা কি গাদা ইকের গুণ হর ইগিনে বেরে না হত হত জোরা আরা আমেরিকা তো এসে দিছি বল গাদা হইতান না। আরা কি গাদা, এ জোর হন আরা কি গাদা। আর গাদায় হনদিন অন্যের বিচার করিন না পারে, সমস্যা না।
ওয়া বোতরাই তুই কি ওনারা বিরক্ত হইতে লাগি আয় একখান হিসাব বালা বুঝি কি হত্যারণী নিজে বাঁচিলে বাফন না এন্ড বহুত বাফকল আছে ইতারা সিন্দলে আই নহয় আর ফকল হক ঠিক না বহুত জামাইকল আছে আই নহয় আর বউ হক বহুত ফুয়া মাই আছে আই নহয় আর মা বাবা হক নিজের জাতের জাতটা নেই কেরা গাটটা নেই হদ্দানোর বা সিটিং গে বাসাত তারা কেন ইল্লে গাদা হইলাম ও ভাই নিজের বালাও নবুঝিলাম বউর বালা নবুঝিলাম ফুয়ার বালা নবুঝিলাম মাইয়ের বালা নবুঝিলাম নিজের দুনিয়ার বালাও নবুঝিলাম খবরের বালাও নবুঝিলাম আখিরাতের বালাও নবুঝিলাম আবার আইএম দেখতা কিছু তার নাম গাদা রাখবো আসা হন্ডে আমি কি বুঝাতে পারলাম না এনে বিয়ে শাদিও না বুড়ো ফকলে মাঝে মধ্যে মাই ফকলে নাচে টাচে বাবা অনার মাইয়ে নাচে বিয়ে কি আজীবন হবো না জীবনত একবার না বিয়ে একখানা না নাচি না তো না নাচবো তেলি তেলি নিজের বাপে যে মাই ফুয়াওরে কেডা ফুডিব বলিয়ে বাপে হলদ করে একটু বুঝছো যে মাই ফুয়াও কেডা ফুডিব বলিয়ে বাপে ডরে অবুক না আন মাই একটু নু আয় হলদ লইম দে হাল ফারেবের সময় নিজে হলদ বই দেখে দিলে করি মাইয়েরে দড়ি হল যে টুরতে মাইয়েইবে অমাজি তুই হাইতই পড়ি যাইস আর মাইয়েরে না ফালাইস আজি বাফিবে স্টাইল গচ্চু যাইরে মাই ভিবে জান নামার ঠেলি দে বুঝিন নাও পারে এবার হ সালাক দাদা আই আবার ইকের ভাই দিকের কি না ভাই আর কি দাদা আর বইনে জামাইরে বিয়ার গু গচ্চু দিতুন তো কিয়া আয় তোমার ভালোবাসে দি তোমার উদ্দে আর হক আর কেউ হতা হইতে তুমি বিয়ে গরম তো দূরের হতা স্বপ্ন তো যদি দেখ তুই বিয়ে করছু এ বিয়ে তকল না মাথার দোষ হয় ও বিয়ে তকল মাইতু আ বিয়ে তকল চুপ করে দেখ আর বইনে আর বাই রেন ভালোবাসে দে আয় বেগদিনুর বাগ দিতে জুম জামাইয়ের বাগ দিতে ন হয় না ডায়লগ কি মারে না বাপ যে ভালোবাসা টুরু লাভ ঠিক আছে না বাজি ও আমার ডার্লিং জামাই তোমার লাই দুনিয়া সারিত তারি মা বাবা সারি দিতে জুমবে আছে না ও আর বউ তোমার লাই মা বাপ সারি দিতে জুম আছে না বাপ যে ভালোবাসা আল্লাহ ভালোবাসার আরো দান আরো কবুল করুক আরো সম্মান দাও কারণ বেগুন বালা তাইলে দোয়া করলে আল্লাহ অনর বালা রাইব দো ভাই মানুষের জলি হিংসে করলে অনর জ্বলা অনর জ্বলা বাড়ি যাবো একখানে বুঝিবেন আর বইনে কল যদি আর হতাও নিতা হন একখানে মনোযোগ দিউন চাই বইন মিলেন না সন চাই মিলিলে লইবেন তারি নমিলিলে গিলে লইতেন ঠিক আছে না মিলিলে লইবেন তারি আর বইনে আর বায়ু রেন ভালোবাসা দে বিয়ে আরোগ্য করেন তো দূরের হতা হনুমাই ঘর মিককে যদি হোনা চোখও চাই চশমার ফাগো দি ডাইরেক্ট দেই ফেলি দেন না আর বনে হদ্দে তোমার সোকার আর ইন হইবের অধিকার আছে বউ না হয় হন হইব বউ হদ্দে ও জামাই তোমার সোকার তোমার আতিয়ে নার তোমার টাঙিয়ে নার তোমার মনিয়ে নার তোমার ফুরা দেহ আর তুই জামাইবে শুধু আর আই তোমার ভালোবাসি দি তোয়াল্লা মা সারিতে জুম তোয়াল্লা বাপ সারিতে জুম তোয়াল্লা বড় বাড়ি সারিতে জুম তোয়াল্লা জায়গা সারিতে জুম তোয়াল্লা ফরালা সারিতে জুম শুধু তোমার ভাই বেল্লাই তোমার মুখত আসি যাই বেল্লাই এন কি নিজুর জান বাজি রাহি ফেরত বাই চলতে জুম শুধু তোমার খুশি রে বেল্লাই আর বনিবে নু বুঝিয়ে ফর্দা নগরী কেঙ্গুজি হত্যারনি নিজে ফর্দা নগরিয়ে হাসরের ময়দানত আর বাইরে বাজাই দিয়ে ফষ্টম মিদ্দি এবার আর বনি ফর্দা ন করে আল্লাহ জাহান্নামত আর বাইরে বুঝেন ন পারি আল্লাহর হতান বউয়ে যদি ফর্দা ন করে হাসরের মিদ্দি জামাই ধরা হাইব না মাইয়ে যদি ফর্দা ন করে বাপে ধরা হাইব না ভালোবাসিলাম হই আয় আয় যারে ভালোবাসিলাম ইবের আয় জাহান্নামত টেলি দিত তুই আর হন্ডলে ভালোবাস হই দে মাতো না তাহলে আর জীবের ভালোবাসা মনে গরির আর ভালোবাসার বুঝ কিন্তু এক নয় ও ভাই অনে যদি অনার বউরে ভালোবাসন আল্লাহর কাছে দোয়া করন ও আল্লাহ আর বউরে লই এরাই দুনিয়ার থাকতুম দেন
আই জান্নাত তো আই আর বউরে লই থাকতাম চাই, আই জান্নাত মিতে আজ জামাই লই থাকতাম চাই, ই বলতে আসল ভালোবাসা। ঠিক আছে না বাজি? এবার আর ভাই ইনকাম গরিবের সময় 2 নম্বরই ইনকাম গরিবের সুযোগ আছে। যদি ইনকাম গরিবের সুযোগ আছে না নাই? এখন টিয়াউন গলি গড়তাই এর বাজার হবো না নইব, বাজার হইলে ফোয়া মাইয়া হাইবো না নবো। এবার আর ভাইয়া হদ বুক আই তার বউরে ভালোবাসি, আই তার ফোয়া মাইয়ের ভালোবাসি, ইতার হারাম হাবাই আই জাহান্নামত কেন দিম, আই জাহান্নামত কেন দিম, আই জাহান্নামত কেন দিম। মনিয়ত মিদ্দি ভালোবাসার কারণে ডজেতে ঢুকি 2 নম্বরে টিয়া নলয়, সুদ বন্ধগি ঘুষ বন্ধগি। সুবহান। ইবেন নাম ভালোবাসা। আই লাভ ইউ টু হইলে আর কথা বুঝছো না, আজ হষ্টবাদ্য বুঝিস অদুজরি এন তো আর হইতে লাগুন ফানলার কমিটির কেউ ফিনটিন লাগাই ফানলার কেন তো হইতে পারে। আমার ভাই যদি আমার বোনকে সত্যি ভালোবাসে, আমার বোন যদি আমার ভাইকে সত্যি ভালোবাসে, এই ভালোবাসাটার প্রধান উদাহরণ হবে আমার ভাই প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে, আমার বোন প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে খুশি রাখার চেষ্টা করবে। কেন? আমার বোন বলবে আমার কোনো কারণে আমার কোনো কাজে যেন আমার স্বামী আটকায় না যায়, আমার স্বামী বলবে যে আমার কোনো কাজের কারণে যেন আমার বউ আটকায় না যায় হাসরের ময়দানে। এটাই হবে আসল ভালোবাসা। সুবহানাল্লাহ। এবার বউকে অনেকে বলবে বান্ধবীরা পর্দা করিস না, 2024 সাল মডার্ন যুগ, এইটা কি পর্দা? আর পর্দা যদি বোরকা করেছো একটু স্টাইলওয়ালা বোরকাগুলা পরিস। আমার বোন বলবে আমার কারণে আমি আমার স্বামীকে কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না, কাঠগড়ায় আসামি হিসেবে দেখতে চাই না। আমি এমন ভাবে চলবো না যেভাবে চললে আমার আল্লাহ এবং রাসূল নারাজ হবে, আমার স্বামীকে প্রশ্ন করবে, আমি সেটা চাই না। আমি দুনিয়ার ইচ্ছাকে বিলীন করে দিব আমার স্বামীর ইজ্জতের জন্য। স্বামী বলবে আমি দুনিয়ার চাওয়া বিলীন করে দেব আমার স্ত্রীর ইজ্জতের জন্য। দুজনের ইজ্জত একজন আরেকজনের ইজ্জত শান্তি যখন চাইতে থাকবে, আল্লাহ চাহে তো এই দুনিয়ার সংসার তাদেরকে জান্নাতের ভিতর আল্লাহ করার ব্যবস্থা করে দিবে। সুবহান। এটার নাম ভালোবাসা। আমি বুঝাতে পারি নাই মনে হয় কথাটা, কষ্ট হয়েছে আপনাদের। এবার আমার বাবা যদি আমার ভাই যদি আমার সন্তানকে ওনার মেয়েকে যদি ভালোবাসে সত্যি, আমার বোনকেও যদি কেউ বলে একখানা নাচছো নাকি দে বাবু আয় নাচিয়ে না বাপরে জাহান্নামে দিম দে, সম্ভব না। এটার নাম ভালোবাসা। যারা যারা এতটুক কথা বুঝতে পেরেছেন তারা একবার বলি মারহাবা। এই পর্যন্ত আপনার জীবনে যদি আমার কথাটা শোনার পরে আপনার ভাই আমার কথাটা শোনার পরে যদি আপনার কোনো কিছু মনে পড়ে অতীতের কোনো কথা, শান্তি সবাই চায়, সেজন্য একটা জিনিসের দরকার, তার নাম ধর্ম। এই কথাটা একটু বুঝবেন। শান্তি পাওয়ার জন্য একটা জিনিসের দরকার, সেটার নাম কি? ধর্ম। এবার বলেন শান্তিদাতাকে, শান্তিদাতাকে, শান্তিদাতাকে। রব যখন শান্তি দিতে চায় আগুনের ভিতরে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দেওয়ার ইচ্ছা করে মাছের পেটে রেখেও শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন শুলির মধ্যে এরকম করে কাহিনী বানিয়ে ওখানের ভিতরেও রব শান্তি দিতে পারে। রব যখন শান্তি দিতে চায় তখন গুহার ভিতরে বন্দি অবস্থাও শান্তি দিতে পারে। আরো জোরে বলেন ঠিক কিনা? রব যখন শান্তি দিতে চায় তখন অসুস্থ দেহের ভিতরেও শান্তি সঞ্চারণ করতে পারে, কারণ রব বলেছেন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। ও আমার বান্দারা, শান্তি যারা চাও, শান্তি যারা খোঁজো, প্রশান্তি যারা খোঁজো, মনে রেখো, জেনে রাখো, শান্তি কোথাও পাবা না, শান্তি কোথাও পাবা না। শান্তি আমি রবের দরবার থেকেই আসতে হয়। সুবহানাল্লাহ। আল্লাহ। এবার বান্দা আল্লাহকে বলতেছে আল্লাহ শান্তি দাও। আল্লাহ আমার টাকা আছে, শান্তি নেই। আল্লাহ আমার জমিন আছে, বলেন না আগা হইতাম এই এলাকার নুমিলের ফানলার হতাইন। আল্লাহ থাকার ঘরও আছে কিন্তু আল্লাহ বহুত আছে,
আল্লাহ দাইয়ের বিয়ে করছিলাম উগ্গরে ইবা আছে আয় বোম মারি দিম দা বাজিবে ছোট হইলে আর কেন জোর হম পরিবে শান্তি আল্লাহ প্রাডু গাড়ি দুইটা আছে তোমার দয়ায় আল্লাহ ঘরের মধ্যে এসি 5টা আছে আমার রুমের মধ্যে একটা 2টা এসি আছে আল্লাহ আমার বিছানাটা একদম ফোম নরম হোটেলের সেই বিছানার মতো আল্লাহ আমি মাসে 2বার আমেরিকা যাই আশা করি বুঝা যাচ্ছে কথা কি বলতে চাচ্ছি আল্লাহ আমি ব্র্যান্ডের ঘড়ি পরি শান্তি নাই ব্র্যান্ডের কাপড় পরি শান্তি নাই টাকার কোনো অভাব নাই শান্তি নাই বাজার নিয়ে কোনো টেনশন নাই শান্তি নাই বাজারের বড় মাছটা আমার ঘরে আসে শান্তি নাই বউ আছে শান্তি নাই স্বামী আছে শান্তি নাই সন্তান আছে শান্তি নাই ব্যবসা আছে শান্তি নাই চাকরি আছে শান্তি নাই আল্লাহ আমাকে একটু শান্তি দাও বান্দা এখন রবের কাছে ভিক্ষা করতেছে প্লিজ একটু নড়াচড়া না করলে খুশি হব কেন সুন্দর করে বইলে কষ্ট হচ্ছে না কেন বই সুন্দর করে মাশাআল্লাহ মাশাআল্লাহ এই তো আসিবে কি সুন্দর সস মাশাআল্লাহ ওয়াহ সভাপতি বই কারো যাওয়ার ইচ্ছা থাকলে যেতে পারেন সমস্যা না আমি কাউকে বাধা দিই না যেতে পারবেন কিন্তু ওই নড়াচড়া করলে মনোযোগ নষ্ট হয়ে যায় সেটা আমার না সবারই হবে কথা আউটসাইডের কথা আসলে এটা যে কোনো কারোই মনোযোগ নষ্ট হয়ে যাবে বান্দা এবার আল্লাহর কাছে বলে যে আল্লাহ কি দাও জোরে বলেন কি দাও আরো জোরে বলেন কি দাও রব বলে যে কোন জায়গার শান্তি নিবি দুনিয়ার নিবি নাকি আখেরাতের নিবি নাকি দুনিয়া আখেরাত দুটোটা নিবি বান্দা একটু সালাকি করে বলতেছে দুনিয়া তো 2 দিনের পরকাল তো অনন্তকাল 2 দিনের শান্তি নিয়ে পরকাল নষ্ট করারও দরকার নাই আবার দুনিয়াটাও নিব না কেন আমার রব বানাইছে আমি দুনিয়াও নিব আখিরাতে নিব রব বলে যে তাহলে একটা কাজ কর ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম একটা তোকে সাজেশন দিলাম যে সাজেশনের নাম ইসলাম এটাকে ফলো করার সর্বোচ্চ চেষ্টা কর আমি রবের কাছে ভিক্ষা কর আমার কাছে তওবা কর আমার নবীকে প্রাণের চাইতে বেশি মহব্বত কর ইসলাম নামক সাজেশনটা যতদূর পারো সর্বোচ্চ দিয়ে তুই আমল করার পালন করার চেষ্টা কর তোর শান্তির ব্যবস্থার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম কাহিনী শেষ একটু জোরে বলতে হবে ভাইয়া কাহিনী শেষ রব বলে যে ইসলাম দিছি এবার তোর কাজ হচ্ছে ফলো করা কেমনে কি দিব সেটা তোর দেখার দরকার নাই স্বাভাবিকভাবে একটু মনোযোগ স্বাভাবিকভাবে এমনে এমনে হয় 9 মাসে বাচ্চা 10 মাসে বাচ্চা দুনিয়াতে আসে বাবা ছাড়া সন্তান হয় না কিন্তু আমি রব যখন ইচ্ছা করি বাবা ছাড়া ঈসা আলাইহিস সালাম বাবা ছাড়া আমি সন্তানও দুনিয়াতে পাঠাইতে পারি তো বান্দা তোদের টেনশন করার দরকার নাই যার রব রহমান যার রব রহিম যার রব গফফার যার রব ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির ওই রহমানের কাদিরের বান্দার তো টেনশন করার কোনো দরকার আল্লাহ বলে যে তুই শুধু একটা কাজ কর তুই শুধু ইসলামটাকে আপন কর তোর বাকিটা আমি দেখব এবার বলেন সেই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই নামাজ পড়লে সওয়াব আছে না নাই ওযু বানাইলে সওয়াব আরেকটু জোরে রুকু সিজদা করলে সওয়াব রমজানে রোজা রাখলে সওয়াব সেহরি খাইলে সওয়াব ইফতার করলে সওয়াব নামাজ পড়লে সওয়াব তারাবি পড়লে সওয়াব জানাজা পড়লে সওয়াব ঈদের নামাজ পড়লে সওয়াব এই সওয়াবগুলা কাল হাসরের ময়দানে দাড়ি পাল্লাই নেকির পাল্লা বাড়ি হওয়ার কাজে লাগবে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে তাহলে দুনিয়ার ভিতরে নামাজ আছে না নাই তাহলে পরকালের ফায়দাও আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই এবার বান্দা বলে যে আল্লাহ তুমি না বলছো 2 জগতের শান্তি দিবা আমি তো নামাজ পড়লাম ইসলাম মেনে পরকালের সওয়াব তো পাইলাম দুনিয়ার লাভ কি হলো আমি বুঝাতে পারছি না মনে হয় আপনাদেরকে
আমরা শান্তি চাই কয় জগতে? দুনিয়া এবং দিবেন কে? আমাদের রাস্তা সহজ করার জন্য যে সাজেশন দিয়েছেন, সাজেশনের নাম, জোরে বলেন, সাজেশনের নাম এই ইসলামের ভিতরে নামাজের কথা আছে না নাই? তার মানে নামাজের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার কল্যাণও আছে। সুবহানাল্লাহ বলেন। এই কথাটা মনে রাখবেন, ইসলামের প্রত্যেকটা আদেশের ভিতরে পরকালীন বেনিফিটও আছে, দুনিয়ার বেনিফিটও আছে। এবার বান্দা যখন নামাজ পড়লো, সে তো জানে ডান কাঁধের সওয়াবের পাল্লা ভারী হয়েছে রবের দয়ায়, তাহলে পরকালীন হিসাব পেয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলি। পরকালীন ফায়দা হিসাব পেয়ে গেলাম। এবার বান্দা বলে যে আল্লাহ তুমি তো ওয়াদা করেছো পরকালেরও দিবা দুনিয়ারও দিবা, তো নামাজের ভিতর আমি দুনিয়ার বেনিফিট কি পাইলাম? রব বলেছে তুমি যখন অজু করেছো, এই অজুর কারণে তোমার দৈহিক স্কিনের বেনিফিট হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন নিয়ত করেছো, এই নিয়তের মধ্যে তোমার চিন্তা শক্তির পবিত্রতা এসেছে। সুবহানাল্লাহ। তুমি যখন হেঁটে হেঁটে গিয়েছো, এই হাঁটার মধ্যে পরকালীন সওয়াবও হয়েছে, দুনিয়ার ব্যায়ামও হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন সুবহে সাদিকে ফজরের নামাজ পড়তে উঠেছো, ওই পরকালীন সওয়াবও যোগ হয়েছে, তোমার ব্রেনের মধ্যে ঠান্ডা শীতল বাতাস লেগে ব্রেনের উপকারের ব্যবস্থা হয়েছে। সুবহানাল্লাহ। তুমি যখন পরিপূর্ণভাবে উপযুক্ত নিয়মে রুকু করেছো, ওই রুকু করার কারণে সুবহান রাব্বিয়াল আযীম বলার কারণে পরকালীন সওয়াবও যোগ হয়েছে। ঠিক তেমনি ভাবে তোমার কোমরের ওষুধের ব্যবস্থা হয়েছে, হাঁটুর ওষুধের ব্যবস্থা হয়েছে, পায়ের ওষুধের ব্যবস্থা হয়েছে। তুমি যখন সুবহান রাব্বিয়াল আলা বলে সিজদার মধ্যে যখন গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলছো, পরকালীন সওয়াব যেরকম যোগ হয়েছে, ওই সিজদায় যাওয়ার কারণে তোমার হার্টের সিজদার পজিশনের মধ্যে কপাল নিচে থাকে, হার্ট উপরে থাকে, ওই সিজদার পজিশনে যাওয়ার কারণে তোমার হার্ট থেকে রক্ত সঞ্চারণ ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। ব্রেনের মধ্যে বৃদ্ধি পেয়েছে, কপালটা সিজদা জায়গা লাগার কারণে ওই কপালের মধ্যে রিল্যাক্সিং হয়েছে। তুমি টেনশন কমার জন্য হাজার কিছু করে যে শান্তি বান্দা তুমি পাবা না। ও বান্দা, আমি রবের দরবারে সিজদায় মাথা ঝুঁকাই দেখ, 3 মিনিট 4 মিনিট 5 মিনিটের ভিতর তো টেনশন হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে নামাজের ভিতরে ফরক আলো, দুনিয়াও যার যত শক্তি আছে। এই যে আপনারা সুবহানাল্লাহ